জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রত্যেকদিন প্রচুর মানুষ আসেন, অনেক উপকার পেয়ে আসেন, অনেকে না উপকার না পেয়েও আসেন, এমনি মাকে দর্শন করতে আসেন। কিন্তু প্রত্যেকদিন মায়ের মন্দিরে প্রচুর মানুষ আসেন। শনি মঙ্গলবারে তো খুব ভিড় হয়। আর যত দিন যাচ্ছে তত কিন্তু ভক্তের সংখ্যা বাড়ছে, আগামী আগামী দিনে আরও বাড়বে। এখন মায়ের নাম শুধু বর্ধমানে তো নয়, সারা পৃথিবীতেই ছড়িয়ে পড়েছে। বিভিন্ন জায়গা থেকে মায়ের কাছে ভক্ত আসেন, বিদেশ থেকেও প্রচুর ভক্ত আসেন মায়ের মন্দিরে। আর শনিবার মঙ্গলবার তো খুব ভিড় হয়। অনেকে যারা শনিবার মঙ্গলবার পুজো দিতে চান তারা অনেকেই কি করেন, আগের দিন চলে আসেন মায়ের মন্দিরে, রাত্রেবেলায় মন্দিরেই থাকেন। মন্দিরে থাকার খুব ভালো ব্যবস্থা, অনেক বড় জায়গা, পাঁচিল দিয়ে ঘেরা। যারা এসেছেন তারা জানেন, পাঁচিল দিয়ে ঘেরা। সিসিটিভি ক্যামেরা আছে, কোনো ভয়ের কোনো ব্যাপার নেই। তারা মন্দিরেই থাকেন। আর জলের ব্যবস্থা আছে, ল্যাট্রিন বাথরুম সব কিছু সুন্দর ব্যবস্থা আছে। আর খাবার দাবারেরও কিন্তু, যদি আপনারা রাতে সেখানে থাকেন তো সেখানে যাদের দোকান আছে, যারা খাবারের দোকান করেছেন, তারাই আপনাদেরকে জিজ্ঞাসা করে নেবেন যে আপনারা কিছু খেতে চান। তো খুব ভালো ব্যবস্থা। তো সেটাই বলছি যে মায়ের মন্দির এর আগে দু জায়গায় ছিল। প্রথমে ছিল মঙ্গলা মায়ের বাড়ির ছাদে, তারপরে ছিল হ্যাচারি রোডে, এখন বেলেরা গ্রামে। তো প্রথমে যখন মঙ্গলা মায়ের বাড়ির ছাদে ছিল তখনও প্রচুর মানুষ আসতেন। তারপর হ্যাচারি রোডে আরও মানুষ, আরও ভক্ত বেড়ে গেল। এখন আরও অনেক ভক্ত বেড়ে গেছে। এখন প্রত্যেক দিন দুটো তিনটে বাস আসে। মানে একটা বাস তারা ভাড়া করে নিয়ে কিন্তু আসে, এরকম। তো প্রচুর মানুষ আসেন, বিভিন্ন মানুষের বিভিন্ন অসুবিধা। তো আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, কেউ স্কিপ করবেন না। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিন, নতুন নতুন অনেক ভিডিও আসবে এই চ্যানেলে। তাছাড়া বর্ধমানে আরও অনেক ঘোরার জায়গা আছে, আরও অনেক মন্দির আছে, বিখ্যাত দেবদেবীর মন্দির আছে। তো সেই সব মন্দিরে কিভাবে আসবেন, যদি আসতে চান কিভাবে আসবেন, সমস্ত ঠিকানা সব কিছু দিয়ে কিন্তু আমার চ্যানেলে ভিডিও আছে, আপনারা গিয়ে দেখে আসতে পারেন আমার চ্যানেলে। তো আজকে আমি যে কথাটি বলবো সেটি হচ্ছে, মায়ের মন্দিরে এক দম্পতি এসেছিলেন। ওনাদের 14 বছর বেবি হয়নি। তো ডাক্তার দেখিয়েছেন, বিভিন্ন ঠাকুর বাড়ি, যে যেটা বলেছেন সেটাই করেছেন, কিন্তু বেবি হয়নি। তারপর তারা ভিডিও দেখেন ফোনে এবং মায়ের মন্দিরে আসেন, কৃষ্ণকালী মায়ের মন্দিরে আসেন। আপনারা আমি যে ঘটনাটা বলছি সেটা আপনারা মঙ্গলা মায়ের চ্যানেলেও পেয়ে যাবেন। আপনারা 28শে নভেম্বরের ভিডিও দেখবেন, পেয়ে যাবেন। আমি অনেক রকম ইউটিউবের বিভিন্ন গাইডলাইন থাকে, তো সেই জন্য আমি কোনো রকম ওই মঙ্গলা মায়ের ভিডিওর কোনো ক্লিপ কোনো কিছু আমি ব্যবহার করি না। সেটাই সেই জন্যই আমি বলছি যে আপনারা মঙ্গলা মায়ের পেজে গিয়েও দেখে নিতে পারবেন, ভিডিও আছে। তো আমি ওই জন্য ডেটটা আপনাদেরকে বলে দিলাম। তো ঘটনাটা হচ্ছে যে তারা ফোনে দেখে মায়ের ভিডিও এবং তারপর তারা মন্দিরে আসেন, মায়ের কাছে এসে পুজো দেন, মায়ের কাছে প্রার্থনা করেন। আর তারপরে মায়ের কাছে মায়ের ছবি কিনে নিয়ে যান এবং তারা মায়ের নাম জপ করতেন। এবং খুব খুব ভালো খবর যে তারপর ডাক্তার দেখান, মায়ের কাছে এসে পুজো দিয়ে যাওয়ার পরে মাসখানেক এরকম পরে ডাক্তার দেখান এবং রিপোর্ট পজিটিভ। তো তারপর বেবি হয় এবং সেই বেবিকে নিয়ে তারা মায়ের মন্দিরে এসেছিলেন, মায়ের কাছে দেখাতে নিয়ে এসেছিলেন, কৃষ্ণকালী মায়ের কাছে। তো বলছি যে এটা কিন্তু সবটাই বিশ্বাসের ব্যাপার, যে মানুষের অসুখ বিসুখ সমস্যা, শারীরিক যাই সমস্যা, ডাক্তার তো অবশ্যই দেখাতে হবে, কিন্তু ভগবানকেও ডাকতে হবে, ভগবানের উপর বিশ্বাস রাখতে হবে। তো এইরকম ঘটনা আরও আছে। আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেন, এই ধরনের অনেক ঘটনা আপনারা জানতে পারবেন। আমি অন্য আরও অনেক ঘটনা আপনাদের সাথে শেয়ার করব। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আর কৃষ্ণকালী মায়ের নাম জপ করুন। যারা এখনো মায়ের মন্দিরে আসেননি, আসুন, মাকে দর্শন করুন দু চোখ ভরে। মন মন ভরে যাবে। আমি নিজে তো অনেকবার গিয়েছি, সময় পেলেই আমি যাই, আমার খুব ভালো লাগে। তো যারা এখনো আসেননি আসুন। অনেকেই আসেন যারা একবার এসেছেন তারপর যে দরকার মিটে গেছে তারপর আসেননি, এমন কিন্তু নয়, অনেকবার আসেন অনেকেই।
তো ঠিক আছে, ভিডিওটি ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দেবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। নতুন নতুন আরও অনেক ভিডিও আসবে। কৃষ্ণকালী মা জাগ্রত, মায়ের কাছে কেউ খালি হাতে ফিরে আসে না, খালি হাতে গিয়ে ভরা হাতে ফিরে আসে। তো কমেন্টে লিখবেন জয় কৃষ্ণকালী মায়ের জয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ভিডিওটি এখানেই শেষ করছি, পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসবো। সবাই ভালো থাকুন। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়।